একজন মহাতারকার বিদায়বেলা এত বিবর্ণ হতে পারে যে ফুটবলারটি দেশের হয়ে মোট 233টি ম্যাচ খেললেন। শুধু তাই নয়, বর্তমান সময় পর্তুগাল মানে সবাই বুঝত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক একটি দেশ এক একজন তারকার নামে পরিচিতি পায়। মারাদোনা লিওনেল মেসির জন্য আর্জেন্টিনা, পেলে জিকোদের জন্য ব্রাজিল, প্যারাগুয়ে বলতে বোঝাতো গোলরক্ষক শিলাভার্ট, ফ্রান্সিসকো লি মানে উরুগুয়ে, আবার রেনে হিগুইতা মানে বোঝাতো কলম্বিয়া। তেমনি ইউসেবিও, ফিগো, রোনাল্ডো মানে পর্তুগাল। এমন একজন সুপারস্টার যিনি 2 দশকের বেশি সময় ধরে একটা নতুন প্রজন্মকে টেনে গিয়েছেন, যার জন্য রাত জেগে কিংবা ভোরে উঠে খেলা দেখা যায়, যার জন্য সন্তান সন্ততিদের ফুটবল মাঠে পাঠান বাবা মায়েরা, যিনি মাঠের মধ্যে তো বটেই, পাশাপাশি মাঠের বাইরেও তার আকাশসম ক্যারিশমায় বুঁদ হয়েছিল ফুটবল বিশ্ব। সেই রোনাল্ডোকে আমরা এবার খেলা শেষে দেখলাম তিনি একাকী মাথা নিচু করে দাঁড়িয়ে একবার ঢোক গিলছেন। বোঝাই যাচ্ছে কষ্টে আছেন, মানসিকভাবে ক্লান্ত। ফুটবলকে যিনি এতদিন এত কিছু দিয়ে গেলেন, তিনি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরে গেলেন সারা জীবনের মতো। আগেই বলে দিয়েছিলেন তার এটাই শেষ বিশ্বকাপ, কিন্তু ঘোষণা আর সেটার করুণ পরিণতির মধ্যে অনেক ফারাক আছে। এবার শেষ সময়ে খেলা শেষে যা দেখলাম তাতে মনেই হবে না এটা রোনাল্ডোর শেষ বিশ্বকাপের ম্যাচ হয়ে গেল। দূরে দাঁড়িয়ে সতীর্থরা, কোচ রবার্তো মার্টিনেজকেও দেখা যায়নি তাকে সান্ত্বনা দিতে। বিপক্ষ শিবির থেকে কয়েকজন এসে শুধু একবার করে হাত মিলিয়ে গেল। এত বিয়োগান্ত বিদায়বেলা রোনাল্ডোর কি প্রাপ্য ছিল? তার মানে এটাই তো সত্যি হলো, তিনি দলের মধ্যে ছিলেন বিচ্ছিন্ন দ্বীপের মতোই, যাকে সতীর্থরা গোলের পাস বাড়ান না, যাঁরা রোনাল্ডোর সঙ্গে ম্যাচে কোনো সমঝোতা রাখতে চান না। এই বিশ্বকাপে প্রতি ম্যাচে দেখা গিয়েছে সতীর্থরা সুপারস্টারকে পাসই দেননি। যা গোলের সুযোগ তৈরি করেছেন সবটাই নিজের দক্ষতায়, নিজের খিদের জন্য, নিজের তাগিদে। আর কতদূর এগোনো যায়, যেখানে মেসি, এমবাপেরা সতীর্থদের পুরো সমর্থন পাচ্ছেন, সেখানে রোনাল্ডো যেন নিজেই নিজের সাম্রাজ্যের সম্রাট ছিলেন। সত্যি কথা হচ্ছে, পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ নিয়ে নয়, তাবড় ফুটবল প্রেমীরা বেশি ব্যথিত রোনাল্ডোর আর বিশ্বকাপ জেতা হলো না বলে। তিনি যেন ফুটবলের ট্র্যাজিক নায়ক। বিশ্বকাপ না জেতা এলিটদের দলেই বরং থাকতে হচ্ছে তাকে। হয়তো বলা হবে ইউসেবিও, লেভ ইয়াসিন, গ্যারি লিনেকার কিংবা ডেভিড বেকহ্যামরা তো বিশ্বকাপ জেতেননি। তাদের ক্যারিশমা কি আদৌ কমেছে? সেটা সত্যি কথা। কিন্তু এও ঠিক, রোনাল্ডো যেভাবে টানা 2 দশক সমগ্র বিশ্বের ফুটবল ভূখণ্ডে একচ্ছত্র অধিপতি ছিলেন, সেখানে একবার বিশ্বসেরার তকমা তাঁর গায়ে লাগলে 16 কলা পূর্ণ হতো। কিন্তু ওই যে কথায় আছে, ফুটবল বড় নির্মম, সবাইকে এক জীবনে কিছু দিয়ে যায় না। গত 2022 বিশ্বকাপে মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেবার ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়া রোনাল্ডোকে দেখে সবাই ধরেই নিয়েছিল এখানেই বুঝি শেষ। কিন্তু বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে রোনাল্ডো 4 বছর ধরে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছেন। যদিও সেই প্রস্তুতি এমনভাবে ব্যর্থ হবে কেউই ভাবতে পারেননি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকার পর সতীর্থদের কথাতেও ছিল কটাক্ষের সুর। সকলের ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি চেষ্টা করছিলেন অবিশ্বাস্য কিছু করার, যদিও তেমন কিছুই হয়নি। দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি পেনাল্টি গোলই রোনাল্ডো এবার নিজের চেষ্টায় অর্জন করেছেন।
গোল করে ম্যাচের ভাগ্য বদলাতে না পারলেও হেরে হতশ্রী এক নজিরের সামনে তিনি দাঁড়িয়েছেন। এই আরের মধ্য দিয়ে বিশ্বকাপে রোনাল্ডোর পরাজয়ের সংখ্যা দাঁড়ালো 8-এ। বিশ্বকাপ ইতিহাসে কোনো খেলোয়াড়ই এর চেয়ে বেশি ম্যাচ হেরে মাঠ ছাড়েননি। রোনাল্ডোর ব্যর্থতার পিছনে কোচ মার্টিনেজও সমান দায়ী। তিনি বিশ্বকাপে রোনাল্ডোকে খেলাতে পারতেন টাইম ম্যানেজমেন্ট করে। 2 অর্ধের কোনো একটিতে ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে নামানো যেত, তাতে তিনিও ওই সময় নিজেকে উজাড় করে দিতে পারতেন। আর দলের চেয়ে তাঁর ক্যারিশমা অনেক বড়, এটিও বাকিরা কেউ মানতে পারেননি। তাই তাকে উপেক্ষা ও অবহেলা করা হয়েছে সুকৌশলে। রোনাল্ডো ছাড়াও এই দলে একাধিক তারকা ফুটবলার ছিলেন। ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও নুনো মেন্ডেসদের যে কোনো একজনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাঁরা চাইলে রোনাল্ডোকে কেন্দ্র করে খেলা সাজাতে পারতেন, নিজেরা ভাগাভাগি করে দায়িত্ব নিতে পারতেন, কিন্তু তা হয়নি। বরং মাঠে বিভিন্ন সময় রোনাল্ডোর কাছ থেকে কিভাবে বলকে দূরে রাখা যায় তাই চেষ্টা করে গিয়েছেন জোয়াও ফেলিক্সরা, যে কারণে কখনোই পুরো টিম হতে পারেনি পর্তুগাল। রোনাল্ডো যুগও হতাশা ও কান্নায় শেষ হয়ে গেল। তবে এখান থেকেই হয়তো নতুন পর্তুগাল টিমের জন্ম নেবে। ওয়েন রুনির মতো তারকা যেমন জানিয়েছেন, রোনাল্ডোর মতো একজন মহান ফুটবলারকে হারানোর মধ্যে দিয়েই পর্তুগালের নতুন যুগের শুরু হলো। তাঁর উপস্থিতিতে হয়তো কিছু ফুটবলার সবসময় তাঁর ছায়ায় ঢাকা পড়েছিল। অবশ্য তিনি ফুটবলে যা অর্জন করেছেন তাতে এমনটা হওয়াই স্বাভাবিক। এখন অন্যদের সামনে নিজেকে পর্তুগালের প্রধান ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। এতদিন ছিল রোনাল্ডো সহ পর্তুগাল টিম, এবার হবে রোনাল্ডো উত্তর পর্তুগাল দল। দেখা যাক তাদের দেশের তরুণ প্রজন্মের খেলোয়াড়রা কিংবদন্তির অভাব কতটা পূরণ করতে পারেন।